আগরতলায় অনুষ্ঠিত খার্চি মেলার প্রস্তুতি বৈঠকে এবার প্রকাশ্যে সামনে এলো সংগঠনের আভ্যন্তরীণ মতবিরোধ। বৈঠকে গত বছরের মেলার আয়োজন এবং ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী আয়োজনে বেশ কিছু ত্রুটি ছিল এবং সেগুলো থেকে শিক্ষা নিয়ে এবারের মেলাকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা প্রয়োজন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী। তিনি গত বছরের আয়োজনের সাফল্যের দিকগুলো তুলে ধরে সমালোচনার জবাব দেন। বৈঠকে উপস্থিত অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকেরাও এবারের খার্চি মেলা সফলতা সম্পন্ন করতে বিভিন্ন পরামর্শ দেন। তবে দুই নেতার বক্তব্য ঘিরে বৈঠকে কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে। খার্চি মেলা রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব হয়। প্রস্তুতি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। 2026-এর আমাদের খার্চি পুজো মেলা প্রদর্শনী, যেটা প্রত্যেক বছরই হয়, মাঝখানে শুধু কোভিডের জন্য যেটা বন্ধ ছিল এক বছর, সেটা উপলক্ষেই আজকে প্রস্তুতি মিটিং এখানে হয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট, প্রশাসনের সব স্তরের সবাই আমরা বিস্তারিত আলাপ আলোচনা করেছি এটাকে সাকসেস কীভাবে করা যায়, এবং সেভাবে আমরা নতুন নতুন আঙ্গিকে প্রত্যেক বছরই আমরা সাজাই এটাকে। এবং আগে বিশেষ করে 2018-র আগে যেই মেজাজ, যেই চিন্তা বা যেই চেতনা নিয়ে এটা হতো, এটা সম্পূর্ণভাবে বদলে দিয়েছি আমরা। এটা এই কমিটমেন্টটা মানুষের প্রতি, সাধু সন্তদের প্রতি এবং এলাকার রাজ্যের গর্বের প্রতি সমস্ত দিকে আমরা কমিটমেন্ট রেখে বিশেষ করে এই পুজোটা সারা ভারতবর্ষের একটা মাত্রা, উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে এটাতে প্রত্যেক বছর এই আমরা আসার পর থেকে প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ট্যুরিজম মিনিস্টার সবাই এটা শুভেচ্ছা এবং অভিনন্দন জানান, এবং রাষ্ট্রপতির কাছ থেকেও এসছে। তো সেই তারপরে একটা আপনারা দেখেছেন যে 26শে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবসে যেটা হয়েছে দিল্লিতে, যে ট্যাবলু হয়েছে, সেখানে ত্রিপুরার যে চতুর্দশ দেবতার যে পুজো এবং সেটাকে ডিসপ্লে করা হয়েছিল এবং সেটা সেকেন্ড প্রাইজ পেয়েছে। তো আমরা একটা অল ইন্ডিয়া লেভেল উচ্চতায় খার্চি পুজো এবং মেলাকে আমরা পৌঁছে দিতে পেরেছি। এটা এই বছরের নিরলস চেষ্টার ফল হয়েছে, এবং নতুনভাবে আমরা সব কিছুকে, সে ফুড কোর্ট থাকে, খাদ্যের গুণাগুণের নিশ্চয়তা থাকে, সেখানে আপনার কালচারাল যে প্রোগ্রাম হয় সেগুলো সব ওপেন করে দেওয়া হয়েছে। নর্থ ইস্টের বিভিন্ন আমাদের জনজাতি থেকে শুরু করে বিভিন্ন কাস্ট, ক্রিড সবাই এখানে পার্টিসিপেট করার মতো আমরা সুযোগ চেষ্টা করি। বিশেষ করে দুটো মঞ্চ ব্যবহার হয়, দিনের বেলা একবার হয়, সন্ধ্যাবেলা থেকে রাত্র, অনেক রাত্র, গভীর রাত্র পর্যন্তও হয়েছে। তো আমরা সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করি, যাতে সবাই শান্তি শৃঙ্খলা রক্ষা করেন এবং সবাই যাতে সাবধানে, বিশেষ করে এত ভিড় হয় কোনো দিন যদি আমাদের প্রকৃতির সহায়তা থাকে তাহলে অস্বাভাবিক ভিড় হয়। সেই ভিড়কে সামলে সবাই যার যার মূল্যবান জিনিসপত্র যাতে সংরক্ষিত রাখেন, শিশুদের যাতে সাবধানে রাখেন, এবং সব দিক থেকে যাতে কোনো আমাদের প্রস্তুতির অভাব না থাকে সেটা নিয়ে। কারণ নেশা বিরোধী একটা অভিযান আমাদের চলে, আগে থেকে আরক্ষা দপ্তরকেও বলা হয়েছে, স্কাউটস অ্যান্ড গাইডস তারা ভূমিকা নেবে। আমাদের সমস্ত প্রশাসনিক স্তরে আজকে সব দপ্তরের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে, এবং আপনাদেরও সহযোগিতা আমরা সবসময় পাই। আশা রাখি এবারও আপনাদের সবার সহযোগিতায় আমরা মেলাটিকে সুন্দর এবং সুষ্ঠুভাবে শেষ করতে পারব।